বেহাল 14 নম্বর জাতীয় সড়কের অবস্থা। রাস্তার মধ্যে বড় বড় গর্ত, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। অসময়ে বৃষ্টি রাস্তার মধ্যে তৈরি করেছে খাল। ভারী লরি, যাত্রীবাহী বাস, ছোট চার চাকার গাড়ি প্রাণ হাতে করে 14 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাতায়াত করছে। জাতীয় সড়কের উদাসীনতার কারণে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এবার সেই জাতীয় সড়ক সারাইয়ের উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশের মোহাম্মদ বাজার থানার পুলিশ। শুক্রবার সকাল থেকেই ওসি প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে পুলিশ বাহিনী দাঁড়িয়ে থেকে জাতীয় সড়ক মেরামত করে। যদিও এই বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি কি বললেন শুনে নিন। বলছি, এই যে আমাদের যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন যে হাইওয়ে রাস্তা, খুব লজ্জা হয় যে আজকে রাস্তার অবস্থা খুব বেহাল। আমাদের রাজ্য সরকারের পুলিশ এবং সাধারণ মানুষ তারা হাত লাগিয়ে আজকে সেই খানাখন্দর তারা ভরাট করছে। এবং আমার মনে হচ্ছে যে এই তীরপাড়ার পরে থেকে একদম দুবরাজপুর পর্যন্ত যে অবস্থা হয়েছে, মাঝে মাঝে গাড়ির ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আমি একদিন হাইওয়ে ইঞ্জিনিয়ারকে ফোনও করেছিলাম, কিন্তু ওদের তো কতদিনে বছর হয় জানি না, যার জন্য এখন পর্যন্ত কোনো রেসপন্স দেখিনি। তো সুতরাং এটা রাজ্য সরকারের কোনো দায়িত্ব তো এখানে নেই, এখানে করার অধিকারও নেই। আমাদের অধিকারটা আছে ওই ইট বালি জোগাড় করে ওই জায়গাগুলোকে বন্ধ করা সাময়িক। কিন্তু এত লোডেড গাড়ি যায়, সেই লোডেড গাড়ির মধ্যেও তো ওই আমরা যেভাবে করতে চাইছি, পুলিশ যেভাবে করছে, খানাখন্দ বন্ধ করছে, এটা কদিন থাকবে? কিন্তু তবুও যে উদ্যোগটা রয়েছে, এটা আমাদের সব থেকে বড় মানুষের মধ্যে, যেন আমরাই নিজেরা হাত লাগাই। আমার তো মনে হচ্ছে আমাকেও হাত লাগাতে হবে বোধহয় কয়েকদিনের মধ্যে, তা নাহলে বোধহয় যানবাহন চলাচল, মানুষের চলাচলে একটা ঘাটতি পড়ে যেতে পারে। সুতরাং আমি বলবো, যারা আধিকারিকরা আছেন, হাইওয়ে মেনটেন যারা করেন, যত তাড়াতাড়ি সম্ভব এইগুলোকে বন্ধ করুন এবং এতে মানুষের যে কষ্ট, সেই কষ্ট ও লাঘব করুন, সেই কষ্টকে দূর করুন, কষ্টকে যাতে মানুষ খানাখন্দের মধ্যে না পড়ে সেদিকে দৃষ্টি দেন। এটাই হচ্ছে আমাদের আপনাদের কাছে, এবং কেন্দ্রীয় সরকার বলবো বেশি বক্তৃতা দিয়ে নয়, এবারে কাজে মন দিন। ব্যুরো রিপোর্ট, খবর জয় বাংলা।